হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ছাতুর রেসিপি। যেহেতু এখন ছাতুর সিজন চলেছে, তাই আমি এই রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখো, এই ছাতুটার নাম হলো দুর্গা ছাতু। ছাতুটাকে বাছার পদ্ধতিটা দেখো। আগে আমরা ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ওর ডাঁটিগুলোকেও ছাড়িয়ে নেব ভালো করে। পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ছাতুর ওপরে একটা পাপড়ি থাকে, সেটাকে আমরা ফেলে দেবো আর ছাতুগুলো নিয়ে নেব। আর ছাতুগুলোকে হলুদ জলের মধ্যে ডুবে রাখবো। ডাঁটিগুলোকে দেখো বন্ধুরা কেমন করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার ছাতু আমরা ব্যবহার করছি। এবার ছাতুগুলোকে আমরা 5-6 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে। পরিষ্কার জলে 5-6 বার ধুয়ে নিয়েছি, বেশি পরিমাণে জল দিয়ে। এরপর আমরা কড়াই তেল গরম করে ছাতুটা দিয়ে দিলাম। ছাতুতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নুনটা কম পরিমাণেই দিতে হবে, যেহেতু ছাতুর জলটা বেরিয়ে কমে যাবে, তাই জোর আঁচে আমি ছাতুটাকে একটু নেড়ে নেব। তারপর ছাতুর জলটা বেরিয়ে এলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অনেকটাই ছাতুটার জল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এরপর আমি ছাতুটা একবার ঢাকা দিয়ে দেব, কয়েকবার নাড়াচাড়া করে। তারপর ছাতুর জলটা আমরা মেরে নেব। জোর আঁচে ছাতুর জলটাকে আমরা মেরে তারপরে ছাতুটাকে ভেজে নেব। ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আগেই বলে রাখি বন্ধুরা, ছাতুর রেসিপিতে কিন্তু তেলটা খুবই বেশি লাগে, তাই ছাতুটাকে ভালো করে রান্না করা যায়। ছাতুটাকে আমি এবার জোর ফ্লেমে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, জলটা একদমই উবে গেল। এবার আমি ছাতুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যেই আলুগুলো বড় ছিল সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি, যাতে ওটা একটু গ্রেভি টাইপের চলে আসে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। যদি হলুদ প্রয়োজন মনে হয় তাহলে এতে একটু হলুদ দিয়ে দেব। কড়াইয়ের মাঝখানটা আমি ফাঁকা করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা সর্ষে বাটার জলটা দিয়ে দেব। তোমরা কালো সর্ষেটাও নিতে পারো বা হলুদ সর্ষেটাও নিতে পারো। তারপরে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি জোর আঁচে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে দেখবে আস্তে আস্তে এর জলটা চলে যাবে, জলটা পুরোটাই কমে যাবে। তারপর আমরা ছাতুর নিচের দিকটা জোর আঁচে লাল লাল করে নেব। ওটাতে ছাতুটা খেতে খুব টেস্টি হয়। তারপর আমরা একটু উপর থেকে জল ছড়িয়ে ওটা সার্ভ করে নেব। আমার চ্যানেল যদি তোমাদের খুব পছন্দ হয়ে থাকে এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থেকো।
তোমরাও বন্ধুরা, তোমরাও এই রেসিপিটি ট্রাই করবে, দেখবে খুব টেস্টি হয় খেতে এটা। লাল লাল করে আমরা এবার ছাতুটাকে নামিয়ে নেব। বাই বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে।